আচ্ছা, এই যে পদ্মা সেতু বানাইয়া কার কি লাভ হয়েছে? আহ, এটা বিচার বিশ্লেষণ করলে আমরা যারা সরাসরি বরিশাল থেকে এয়ারপোর্টে আসি, যারা প্রতি বছর দেশে যাই বা বছরে 2বার যাই, যারা বরিশাল থেকে সরাসরি গাড়ি নিয়ে নিজেদের গাড়ি অথবা গাড়ি ভাড়া করে নিয়ে সরাসরি আমরা এয়ারপোর্টে আসি, তাদের জন্য আমার মনে হয় না তেমন কোনো লাভ হয়েছে। এর প্রধান রিজন হচ্ছে সবাই চিল্লাচিল্লি করে 3 ঘন্টায় ঢাকা, 3 ঘন্টায় ঢাকা। 3 ঘন্টায় ঢাকা না ভাই, 3 ঘন্টায় হলো যে সায়েদাবাদ পর্যন্ত। কিন্তু আপনি সায়েদাবাদ থেকে অর্থাৎ যাত্রাবাড়ি থেকে আপনি এয়ারপোর্ট আসতে লাগে 4 ঘন্টা। আমি প্রত্যেকবার যখন দেশে যাই, প্রত্যেকবার আসার সময় এই 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা এর নিচে কোনো সময় এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারি না। এখন এটা একটা মানে পদ্মা সেতু বানায় অনেক একেবারে উল্টেই ফেলাইছে। কিন্তু হ্যাঁ, উপকার যে হয় না তা না, উপকার হয়েছে। যারা সাধারণত দেশে থাকে তাদের জন্য একটু হইলেও উপকার হয়েছে। কিন্তু দেখেন, অপরদিকে আরেকটা দেখেন, নিজেদের টাকায় পদ্মা সেতু, নিজেদের টাকায় পদ্মা সেতু। আচ্ছা, নিজেদের টাকা যদি পদ্মা সেতুই হয়, তাহলে আমি তো 100% জানি যে নিজেদের টাকায় পদ্মা সেতু হয় নাই। পদ্মা সেতুর জন্য বিভিন্ন দেশ থেকে টাকা ঋণ করা হয়েছে, আপনারা সবাই জানেন। আই মিন, দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। এটা ইটস নট লাইক নিজেদের টাকায় পদ্মা সেতু করছে। সো তারপরে টোলগুলোর অবস্থা দেখেন, 10টা 12টা টোল আমাদের পার হইতে হয়, এবং প্রত্যেকটা টোলে কি পরিমাণ তারা টাকা রাখতেছে। যদি আমাদের নিজেদের সম্পদের দ্বারা এটা গঠিত হয়ে থাকে, তাহলে এত পরিমাণে টোল কেন? আগে ফেরিতেও তো এত টোল ছিল না। তারপরে আপনি ওই ফেরি বাদ দিয়ে আরও অনেকগুলো টোল আমাদের, দুয়ারিকা, শিকারপুর, তারপরে ওই যে যে চওড়া যে রাস্তাটা করছে, কি বলে ওইটার একটা টোল আছে। তারপরে এই ছোটো ছোটো সেতুগুলোর মধ্যে টোল আছে। সায়দাবাদ পার হওয়ার পরে আরও কয়েক জায়গা টোল দিতে হয়। তো আপনার দেখা যায় যে আপনার 2,000-2,500 টাকা আপনার টোলই যাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা জামায় বসে থাকেন, সেখানে আপনার তেল গ্যাস নষ্ট হচ্ছে। দেখা যায় যে আগে আমরা সরাসরি বরিশাল থেকে ঢাকায় গাড়ি যখন ফেরি ছিল, তখন ভাড়া করতাম 11,000, 10,500 বা 10,000 বা 9,500 এরকম। আর এখন 15,000, 16,000, 17,000 টাকা নিচ্ছে, বিকজ দি টোল। হ্যাঁ, তো আই মিন, জানি না যে এটা কি এমন উপকার হইলো, আমি আসলে বুঝতে পারি না। তবে আমাদের জন্য না, আমরা যারা প্রতি বছর বা 1-2বার দেশে যাই, তাদের জন্য আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে মনে করি যে ইস নাথিং রিয়েলি, লাইক আমাদের জন্য কোনো উপকার ওইরকম দেখতে পাই না আর কি। আই এম সরি টু সে, বাট this is the true, this is happening in our life. It's just wasting 7 to 8 hours to come in from Borishal to the Dhaka airport. It's not fair, যদি ঢাকার ভিতরের যানজট নিরসন করা না যায়, তাহলে এটা আমাদের আসলে কোনো উপকারে আসতেছে না। আর যানজট নিরসনের জন্য আপনি সারা পৃথিবীতে যদি ঘুরেন এবং দেখেন যে রাজধানী যানজট মুক্ত করা হয়, যেভাবেই হোক না কেন, যত প্রতিকূল অবস্থা আসুক না কেন। যেমন আমাদের দেশে যে 2টা সমস্যার জন্য যানজট লেগে থাকে, রাস্তার জন্য না, যে এটা লেগে থাকে সে রাস্তা, ফুটপাত আটকাইয়া, ফুটপাত দখল করিয়া বিভিন্ন ধরনের হকার বা দোকানপাট বসিয়ে তারা রাস্তাকে সরু করে ফেলছে, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে রিক্সা, অটোরিক্সা হোক, আর ওই যে ইঞ্জিন চালিত রিক্সা হোক, আর যে প্যাডেল চালিত রিক্সা হোক, এই রিক্সা একটা বড় কারণ। এগুলা মেইন সড়ক থেকে সরাই ফেলানো উচিত। যে মেইন যে সড়কগুলা, যে প্রশস্ত যে সড়কগুলা, যেগুলো দিয়ে মানুষ দূর দূরান্তে যাত্রা করে, এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সিএনজি থাকতে পারে, ওই যে নীল কালারের যে ওগুলো থাকতে পারে, ওগুলো যথেষ্ট পাওয়ারফুল এবং রিলায়েবল, শক্তিশালী এবং যথেষ্ট ভালো চলে, এরা যানজট তৈরি করে না। আর 3 নম্বর যেটা হচ্ছে যে যত্রতত্র পার্কিং করা। আপনি দেখবেন ছোট ছোট ট্রাকগুলা তারা মাল ওঠানামা করার জন্য যত্রতত্র পার্কিং করে। 4 নম্বর ধরেন আরেকটা কারণ আছে, এই যে যারা বিল্ডিং তৈরি করে বা দোকান তৈরি করে, হোয়াটএভার,
তারা ওই বালি রাখে, ইট রাখে, পাথর রাখে, বিভিন্ন রকম জিনিসপত্র রাস্তার মধ্যে রেখে দেয় এবং হ্যাডমগিরি দেখায়। তো এই 4-5টা জিনিস রাজধানী থেকে মুক্ত করতে পারলে, এবং এগুলো মুক্ত করার পদ্ধতি আছে। আপনি সরাসরি অ্যানাউন্সমেন্ট করে দেবেন যে কালকে থেকে অটোরিক্সা বন্ধ, না, তাহলে আপনাকে একটা সরকার নামাই দেবে তারা আন্দোলন করে। এটা ধীরে ধীরে করতে হবে, বিট বাই বিট, আস্তে আস্তে করে দেখা যায় প্রধান সড়কগুলো থেকে আপনি অ্যালার্ট জারি করে ধীরে ধীরে তাকে সরাই দেন। আর এই যে ফুটপাথ দখল করে আছে, এইগুলো মানে অল্প অল্প করে আপনি সরান, তাহলে হয়ে যাবে। দ্যাটস ইট। জানি না অনেকের বিপক্ষে ভিডিওটা যাচ্ছে, বাট ইট ইজ ট্রু। রাজধানীকে যানজট মুক্ত করতে সুন্দর করে রাখতে হবে রাজধানী। আপনি যে কোনো দেশের রাজধানীকে দেখেন, হ্যাঁ সারা দেশে সমস্যা থাকতেই পারে, কিন্তু রাজধানী থাকবে যানজট মুক্ত, কোলাহল মুক্ত, সুশৃঙ্খল, সুন্দর একটা বাসযোগ্য বা দেখার মতো ভিজিটরদের আমন্ত্রণের একটা লাইক আকর্ষণ তৈরি করতে হবে, যে রিয়েলি নাইস সিটি ইন বাংলাদেশ, সো উই ক্যান গো অ্যান্ড। আর একটা হচ্ছে যে এই যে আপনার মোবাইল হাতের থেকে টান দিয়ে নিয়ে চলে যায়, হ্যাঁ, ছিনতাইকারী, মানিব্যাগের 1 মিনিটের গ্যারান্টি নাই। সো এই সমস্ত জিনিস আসলে খুব দ্রুত নিরসন করা প্রয়োজন। এজন্য অনেক পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু সরকার তো অনেক বুদ্ধি রাখে, কিন্তু তারা কি করে জানি না, শুধু আসে, পকেট ভর্তি করে, দেশের টাকা লুণ্ঠন করে, চুরি করে, ব্যাংকগুলোকে খালি করে ফেলে, হ্যাঁ, আর বিভিন্ন দেশ থেকে ঋণ মিন আয় না, এই একটু উন্নয়ন করে দেখায় আমরা খুব করতেছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা আসে চুরি করার জন্য। যে সরকারই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, এনি সরকার আসে দেশের টাকা পয়সা চুরি করে, হ্যাঁ, আর বিভিন্ন দেশের থেকে ঋণ মেনে আয় না, এই একটু টুকটাক এই ব্রিজ হাবিজুবি এটা সেটা করে তারা জায়গা। দ্যাটস ইট, সিম্পল। সো পদ্মা সেতু is actually not really helping us, whoever we live in different country, but যারা আমরা বছরে অনেক বহুবার যাতায়াত করি, তাদের জন্য আসলে আমাদের বরিশালবাসীর জন্য is not really helping at all. থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।